নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা মতো মথুরা বৃন্দাবন সিরিজের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আগের পর্বেই জানিয়েছিলাম যে বারসানার দিকে যাচ্ছি, তো সেখানকার ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আপনাদের দেখাতে চলেছি কাচ মন্দির দেখার পরে দ্বিতীয় একটি প্রসিদ্ধ মন্দির, কীর্তি মন্দির। তার আগে চ্যানেলটির আসন্ন সমস্ত ভিডিওগুলির আগাম বার্তা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না। সকাল 8টায় বৃন্দাবন থেকে বারসানার দিকে বেরিয়ে গেছি। আজকে নভেম্বরে ঠান্ডাটা ভালোভাবে বোঝা যাচ্ছে, রাস্তায় ভীষণ কুয়াশা। আর যারা আপনারা আগের পর্বের লিঙ্কগুলি খুঁজছেন তাদের জন্য আমি সিরিজের লিঙ্কটি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সব ক্রমানুযায়ী দেখতে পারবেন। যাওয়ার পথে এই যে প্রাকৃতিক পরিবেশের অবস্থাটি দেখছেন, এটিই ছিল বৃন্দাবনের শীতের শুরুর প্রথম কুয়াশা। ভিজিবিলিটি একদমই কম, কিছুই দেখা যাচ্ছিল না। আর তার সাথে সাথে একটু দ্বিধাও বোধ হচ্ছিল যে আজকের মন্দির দর্শনটা কেমন হবে। সকাল 8টায় আজকে আমরা বৃন্দাবন থেকে বারসানার দিকে যাচ্ছি। আজকে নভেম্বরের 14 তারিখ, কুয়াশায় ঢেকে রয়েছে রাস্তা, খুবই রিস্কি। আর ঠান্ডাটা দুদিন ধরে ভালোভাবে অনুভূত হচ্ছে। এই হচ্ছে রাস্তার দশা, দুরন্ত পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। বাবা ঢুকে যাও। এই সূত্রে আমি এ যাত্রার প্যাকেজের কথাটি বলি। সেদিন আমরা 4 হুইলার কারে করে গেছিলাম বারসানা ও গোবর্ধন পর্বত দর্শন করতে। দূরত্বের বিচারে আমাদের প্যাকেজ পড়েছিল 2500 টাকার মতো। এই পথেই কীর্তি মন্দিরটি আমরা দেখতে পেয়েছিলাম। তবে বলে রাখি, খরচ আরও বেশি পড়বে। তা কেন, সেটা না হয় এই যাত্রার শেষ পর্বের জন্যই রইল। কুয়াশা আচ্ছন্ন রাস্তা এভাবেই কাটতে কাটতে অবশেষে আমরা এগিয়ে যাচ্ছিলাম কীর্তি মন্দিরের দিকে। বৃন্দাবন থেকে কীর্তি মন্দিরের দূরত্ব প্রায় 42 কিলোমিটারের মতো, আর সেখান থেকে প্রায় 2 কিলোমিটারের দূরত্বেই রয়েছে বারসানার রাধারানী মন্দির। কীর্তি মন্দির হল উত্তরপ্রদেশের বারসানায় রাধারানীর মা কীর্তি মাতাকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির। এই মন্দিরে প্রধান বিগ্রহস্থলে শিশু রাধারানীকে মাতা কীর্তি কোলে নিয়ে বসে থাকতে দেখা যায়। ভীষণ কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকে প্রথমেই বারসানা মন্দিরে যাওয়ার আগে কীর্তি মন্দিরটা দেখে নিচ্ছি। এখানে লেডিসদের চেকিং হয়। মন্দিরে কিন্তু চেক ইন করে ঢুকতে হবে। ফোন নিয়ে যেতে কোনো বাধা নেই, বাদরের উপদ্রব কম, কিন্তু মূল মন্দিরের অভ্যন্তরে ফোন অ্যালাউড না। আমরা এমন দিনেই গিয়েছিলাম যেদিন সকালে আনএক্সপেক্টেড কুয়াশা প্রকৃতিকে ছেয়েছিল। তবুও ওই রকম অস্পষ্টতার মাঝে মন্দিরটি আমার চোখে এক অনন্য রূপেই লাগছিল। জগৎগুরু কৃপালুজি মহারাজ ছিলেন রাধাকৃষ্ণের একজন মহান ভক্ত। তিনি বারসানা, যেখানে জায়গায় জায়গায় রাধারানীর শৈশবের গল্প গাথা ছড়িয়ে আছে, সেখানে মা কীর্তির জন্য একটি বিশেষ স্থান তৈরি করতে চেয়েছিলেন। তাই এই মন্দিরটির নির্মাণ কার্য 2006 সালে শুরু হয়েছিল, আর বহু বছরের কঠোর পরিশ্রমের পর 2019 সালের 10ই ফেব্রুয়ারি মন্দিরটি ভক্তদের জন্য খোলা হয়েছিল। সময়টি হল বসন্ত পঞ্চমীর উৎসবকাল। বর্তমানে মন্দিরটি জগৎগুরু কৃপালু পরিষদ দ্বারা পরিচালিত হয়। এই জগৎগুরু কৃপালুজিই এই মন্দিরের মতো প্রায় এক দেখতে বৃন্দাবনে বিখ্যাত প্রেম মন্দিরও তৈরি করিয়েছিলেন। মন্দিরটি খোলা থাকার সময়কাল হল সকাল 8:30 থেকে দুপুর 12টা, আর বিকেল 4:30 থেকে রাত্রি 8টা। প্রায় 80,000 বর্গফুট এলাকা জুড়ে গড়ে ওঠা এই কীর্তি মন্দিরে স্থাপত্যের বিচারে নকশায় নাগর ও দ্রাবিড় শৈলীর ছোঁয়া রয়েছে। ইতালীয় মার্বেল পাথরের নির্মিত এই মন্দিরটির গম্বুজগুলির মুকুটে 22টি সোনালী কলস রয়েছে। এই কীর্তি মন্দিরের বিশেষত্ব হলো যে একমাত্র এই মন্দিরেই বড় আকারের এমন মন্দিরে শ্রী রাধারানীকে মা কীর্তির কোলে বসে থাকতে দেখা যায়। এই মন্দিরটি মা ও মেয়ের আন্তরিক ও অখণ্ড ভালোবাসা ও স্নেহের প্রতীকী বহন করে। এখানকার কাঠামোতে রাধা ও কৃষ্ণের জীবনের দৃশ্যগুলি খোদাই করা ও দেওয়াল চিত্রে প্রদর্শিত করা। মন্দিরের অভ্যন্তরে ভিডিও, ফটো কোনোটাই তোলা যাবে না। বারণ থাকার জন্য শুধু ভিতরে কি আছে তার একটা ধারণা দিয়ে দিচ্ছি।
মন্দিরের ভেতরে চতুর্দিকে দেওয়ালে ও উপরে গম্বুজাকৃতির ছাদের রঙিন কাজ করা, আর তার সাথে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিভিন্ন দৃশ্যগুলি দেয়ালচিত্রে আঁকা। তাছাড়া মন্দিরের মূল কেন্দ্রস্থলে মা কীর্তি কোলে 5 বছর বয়সী ছোট্ট রাধারানীকে নিয়ে বসে রয়েছেন, যার কিছুটা আমরা বাইরে থেকে সোজাসুজি দেখতে ও ক্যাপচার করতে পেরেছিলাম। এছাড়াও দুপাশে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও সিয়ারামের মূর্তিও। তাছাড়া তার সামনেই রয়েছে জগৎগুরু কৃপালুজি মহারাজের ছোট্ট সিংহাসনে বসে থাকা একটি মূর্তি। বারসানা সাংস্কৃতিক ও ঐতিহ্যগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ স্থানটিতে রাধারানীর শৈশবকাল কেটেছে। স্থানীয়রা বিশ্বাস করেন যে মন্দিরটি সেই স্থানেই নির্মিত যেখানে রাধারানী তার মা বাবার সাথে শৈশবের একটা সময় রাওয়াল গ্রামের পরে এসে কাটিয়েছিলেন। রাওয়াল গ্রামের মন্দির ও তথ্যাদি আমি 9তম পর্বেই বলেছি আপনাদের, তাই এই স্থানেরও যথেষ্ট গুরুত্ব আছে। মন্দিরের বাইরে চতুর্দিকে ঘুরে দেখার, সকালের কম তাপে ও বিকেলের পরন্ত আলোকে বেশ সময় কাটানো যায়। আর কীর্তি মন্দিরে সন্ধ্যাবেলার লাইটিং একইভাবে প্রেম মন্দিরের মতোই চোখ কাড়ে। আর তার সাথে রয়েছে এখানে বাইরে কিছু শিল্পকীর্তি, যা ভক্তদের চোখে লাগবেই। রাধাকৃষ্ণের লীলার বিভিন্ন দৃশ্য রঙিনভাবে ভরে রয়েছে এই মন্দিরের প্রেমিসের একটি অংশে, যা ভক্তদের মন মোহিত করতে বাধ্য। কারেন্টলি আমরা বারসানা যাওয়ার আগে কীর্তি মন্দিরে এসেছি। ফগ এখনও ক্লিয়ার হয়নি, আর এই পিছনে কীর্তি মন্দির রয়েছে আমার, দেখতেই পারছেন। আর বাকি ভিডিওটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এটা কিছুটা আনলাকিও বলতে পারি যে ভিউটা একদম ভালোভাবে পেলাম না, বাট আজকে ওয়েদারটাও খুব সুন্দর। সর্বসাকল্যে আমাদের কীর্তি মন্দির দর্শনটি অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছিল। এখন আগামী আরেকটি মন্দিরের দিকে যেতে হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম নিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। পরের দিন নতুন আরেকটি স্থান নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য চলি। রাধে রাধে।